আচ্ছা, তুমি যে পরীক্ষায় সর্বনিম্ন নাম্বার পেয়েছো, তো তোমার কিরকম লাগছে এখন? হ্যাঁ, ভালোই লাগছে। কারণ ছোটবেলা থেকেই বাবা মার একটা ইচ্ছে ছিল যে আমাকেও একদিন টিভিতে দেখাবে। তাই আজকে আমার এই রেজাল্টের জন্য আমাকে টিভিতে দেখাচ্ছে, তো ভালোই তো লাগছে। আচ্ছা, তা তোমার মা বাবার কি প্রতিক্রিয়া ছিল তোমার রেজাল্ট দেখার পর? হ্যাঁ, না বলতে গেলে বাবার রেজাল্টটা প্রথমে দেখার পর বাবা তো অজ্ঞান হয়ে গিয়েছিল, আর মা ওই যে পাশের রুমে ঝাঁটা নিয়ে বসে আছে, এই ইন্টারভিউটা শেষ হলেই আমার বিষটা ছেড়ে দেবে আর কি। আচ্ছা, তুমি যেই নাম্বারটা পেয়েছো পরীক্ষায়, আসলে কোনো নাম্বারই পাওনি, তুমি -1 পেয়েছো। তা এর জন্য তুমি কতক্ষণ পড়তে? ও বলতে গেলে কোনো বাধা ধরার সময়সীমা ছিল না। বলতে গেলে আমি পড়তেই বসতাম না, সারাদিনই ঘুরে বেড়াতাম। আচ্ছা, তোমার এই রেজাল্টের পিছনে কার কার অবদান আছে? অবদান বলতে গেলে সব থেকে বেশি আমার বন্ধুদেরই ছিল, কারণ ওদের সাথেই ছ্যাবলামো মারাতাম সারাদিনটা। তারপর ফোনকে বাদ দিলে তো চলবে না, ফেসবুক, ইনস্টাগ্রাম, এদের অবদান অপরিসীম ছিল। আচ্ছা, এরপর তোমার কি প্ল্যান, মানে ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? ও আমার কোনো কিছু করার ইচ্ছে নেই। রেজাল্ট দেখার পর বাবা মা বলছিল যে ওই ভ্যান বা একটা টোটো কিনে দেবে, তারপর দেখি আলোচনা করে কি। আচ্ছা, তোমার আপনারা জানতো তখন থেকে শুধু প্রশ্নের পর প্রশ্ন, এত প্রশ্ন আমি পরীক্ষার খাতায় এতদিন উত্তর দিয়ে আসি।